আমি যদি বলি আপনি ডির্যাম ছাড়াই ডির্যামের সুবিধা পাবেন এসএসডিতে। এসএসডি কিনতে গেলে ডির্যাম একটা বড় একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। সো আপনি যখনই এসএসডি কিনতে যাচ্ছেন সবাই একটা জিনিস বলছে এই র্যাম এইটাতে ডির্যাম আছে, এটাতে ডির্যাম নয়। তো ডির্যাম জিনিসটা কি, এই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডির্যাম কি, এছাড়াও এসএসডি কিনতে গেলে আপনাকে কী কী জিনিস দেখতে হবে বা কীভাবে আপনি একটা পারফেক্ট এসএসডি আপনার পিসির জন্য কিনতে পারবেন। যখনই আমরা পিসি স্টোরেজ নিয়ে চিন্তা করে আপনি পিসি আপগ্রেড করেন বা নতুন পিসি বিল্ড করেন, স্টোরেজ একটা বড় একটা ব্যাপার। তো আপনার ফাস্টার স্টোরেজ লাগবে নাকি আপনি বিগার স্টোরেজ লাগবে, এটা হচ্ছে আপনার কেস টু কেস ভ্যারি করে। তো আপনি ধরেন যে হচ্ছে ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার, তো আপনার অনেক বেশি স্টোরেজ লাগবে, তো ওই ক্ষেত্রে হার্ড ডিস্ক বেটার। কিন্তু আপনার ডে টু ডে টাস্কের জন্য অবশ্যই এসএসডি বেটার। আপনি ডে টু ডে টাস্কগুলোতে এসএসডি আপনাকে অনেক বেশি পারফরমেন্স বুস্ট দিবে। তো এসএসডি নিয়ে বলতে গেলে আসলে 3 টাইপের এসএসডি পাওয়া যায় বর্তমান মার্কেটে। একটা হচ্ছে SATA এসএসডি, একটা হচ্ছে M.2 এসএসডি, আর একটা হচ্ছে NVMe এসএসডি। তো SATA এসএসডিগুলো M.2 হোক বা নর্মাল হোক, SATA এসএসডিগুলোর ক্ষেত্রে হয় কি এগুলো 500 থেকে 600 Mbps এর মধ্যেই থাকে। এগুলো এর চেয়ে বেশি খুব একটা স্পিড পাওয়া যায় না, কিন্তু NVMe এর ক্ষেত্রে সেটা অনেক বেশি হয়ে যায়। আর SATA আর M.2-র মধ্যে পার্থক্য হচ্ছে কি SATA-র ডিস্কগুলো হচ্ছে বড়, সাইজে বড়, আর M.2 হচ্ছে একদমই কম্প্যাক্ট, লাইক একটা ছোটো একটা ইভেন র্যামের চেয়েও ছোটো। এই ক্ষেত্রে আপনি SATA 3 যেগুলো আছে এসএসডি ওগুলোও নিতে পারেন, আবার M.2ও নিতে পারেন। M.2 নিলে আপনার আপনার মাদারবোর্ডে M.2 স্লটটা থাকতে হবে, জাস্ট এটাই। আর M.2 যেহেতু কম্প্যাক্ট, আপনার পিসি আপনার বিল্ডটাও কম্প্যাক্ট দেখা যায়, অনেক বেশি মানে হার্ড ড্রাইভ অনেক বেশি হেভি লাগে না। সো ওইটাই। কিন্তু যদি M.2 NVMe হয় আপনার এসএসডি, সেক্ষেত্রে আপনার স্পিড বুস্ট অনেক বেশি বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার M.2 NVMe 3500 থেকে শুরু হয়। PCIe 3 এক্সপ্রেস যদি হয়, ওই ক্ষেত্রে PCIe 4 হলে সেটা 7000, অন এভারেজ 7000 মেগাবাইট পার সেকেন্ড। আর যদি এটা PCIe 5 হয়, আপনার মাদারবোর্ড যদি PCIe 5 সাপোর্ট করে, ওই ক্ষেত্রে PCIe 5 সাপোর্টেড এসএসডি যদি আপনি নিতে যান, তখন ওই PCIe 5 এর ক্ষেত্রে আপনি 14500 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত স্পিড পাবেন। সো দ্যাটস এ হিউজ ফর এনিওয়ান, লাইক এনিওয়ান। আপনি গেমার হন, আপনি প্রফেশনাল ভিডিওগ্রাফার হন, বা আপনি সিনেমাটোগ্রাফার হন, ফটোগ্রাফার হন, আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, যেটাই কাজ করেন, ওই লেভেলের স্পিডটা অনেক হাই, মানে ওই লেভেলের স্পিডটা আপনাকে স্যাটিসফাই করতে যথেষ্ট সক্ষম। সো এরপর আসি কীভাবে হচ্ছে আমার এসএসডি এত স্পিড দেয়, সেটা একটু করে জাস্ট ব্যাখ্যা করব ফর নলেজ পারপাস। তো বর্তমানে এসএসডিগুলো এত স্পিড দেওয়ার ক্ষেত্রে একটা যে মূল যে টেকনোলজি তারা ইউজ করে, সেটা হচ্ছে 3D NAND ফ্ল্যাশ টেকনোলজি। সো এই 3D NAND ফ্ল্যাশ টেকনোলজির কারণেই কম স্পেসের মধ্যে দিয়ে তারা এই যে স্ট্যাকিং যে একটা প্রসেস আছে, স্ট্যাকিং প্রসেসের কারণে কম স্পেসে তারা বেশি মেমোরি দিতে পারে। অ্যান্ড এই কারণে এদের স্পিডটাও বেশি। আবার এই ক্ষেত্রে এই স্পিডটাকে আরও কয়েক গুণ বাড়ায় দিচ্ছে যখন আপনার ডির্যামটা থাকে। যখন আপনার এসএসডির মধ্যে আপনার ডির্যামটা থাকে, তখন এই 3D NAND ফ্ল্যাশের স্পিডটাকে আরও অনেক গুণ বেশি বাড়ায় দিচ্ছে, কারণ একটা মানে বিল্ট ইন একটা ক্যাশ মেমোরি আছে আপনার এসএসডির ক্ষেত্রে। 3D NAND ফ্ল্যাশ টেকনোলজিতে আপনার এসএসডির কোন জায়গায় কোন স্টোরেজটা রাখা আছে, কোন প্যাকেট কোন ডাটা রাখা আছে, সেটা ডির্যাম আপনাকে ইজিলি ক্যাচ করতে পারে, ইজিলি ডির্যামের ক্যাশ মেমোরি থেকে সেটা পিক আপ করতে পারে। দ্যাটস ওয়াই ডির্যাম থাকার কারণে আপনার এসএসডির স্পিড অনেক বেশি বেড়ে যায়। তো এই ক্ষেত্রে ডির্যাম থাকলে সুবিধা হচ্ছে এটা, কিন্তু ডির্যাম না থাকলেও আপনি ডির্যাম থাকলে যে সুবিধাটা পাইতেন এর কাছাকাছি সুবিধা পেতে পারেন। কিভাবে? যদি আপনার এসএসডিতে HMB এই টেকনোলজিটা থাকে, যদি HMB টেকনোলজি সহ হয়, তখন হয় কি আপনার এসএসডি আপনার র্যামের কিছুটা অংশ ব্যবহার করে ক্যাশ মেমোরির জন্য। সেই ক্ষেত্রে আপনার আপনার স্পিডটা বেড়ে যায়। তো ফিজিক্যাল ক্যাশ মেমোরি থাকে বলে স্পিড অনেক বেশি বেড়ে যায়। আর যদি ডির্যাম না হয়, তাহলে আপনার HMB যদি নেন, তাহলে ডির্যামের ওই সুবিধাটা কিছুটা পেতে পারেন।
ফুললি তো আর ওই সুবিধাটা মানে বাট কিছুটা ওই সুবিধাটা পেতে পারেন। সো এই গেল হচ্ছে ডির্যামের সুবিধা। সেজন্য শুরুতেই বলছিলাম যে ডির্যাম না থাকলেও আপনি ডির্যামের সুবিধাটা পেতে পারেন এসএসডি থেকে। এরপর আসে হচ্ছে বিভিন্ন টেকনোলজি নিয়ে, এসএসডির বিভিন্ন টেকনোলজি নিয়ে, এসএলসি, টিএলসি, কিউএলসি, এমএলসি, এগুলো আপনি হয়তো শুনেছেন। আমি একটা চার্ট দেবো, চার্টে হয়তো আপনারা ডিটেলসে দেখতে পারবেন যে কি কোনটা অ্যাকচুয়ালি কী। তো এই ক্ষেত্রে বাজারে যেগুলো প্রচলিত এসএসডি রয়েছে এগুলোর মোস্ট কমনলি ইউজড এসএসডিগুলোর মধ্যে টিএলসিটাই খুব বেশি দেখতে পাওয়া যায়। সো ওটা নিয়ে অত বেশি চিন্তায় পড়ার দরকার নেই, কারণ হচ্ছে টিএলসি অনেক ভালো আপনাকে সার্ভিস দেয়। এছাড়াও আরও কিছু টেকনোলজি আছে এসএসডি চুজ করার ক্ষেত্রে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ট্রিম টেকনোলজি, যেটা আপনার এসএসডি ডিউরেবিলিটিও বাড়ায়, আপনার এসএসডির পারফরমেন্সটাও বাড়ায়। তারপর কিছু এসএসডির ক্ষেত্রে স্মার্ট টেকনোলজি, SMART, এই টেকনোলজিটাও থাকে। সো এটার কেস টু কেস ভ্যারি করে, মানে কোম্পানি ওয়াইজ ভ্যারি করে কে কোন এসএসডির মধ্যে কোন টেকনোলজিটা দিচ্ছে, ওইটা দিয়ে হয়তো তারা একটু কম্পিটিশনে একটু আগায় থাকে। সো এই চার্ট দেখলে বুঝতে পারবেন আপনার কোন টেকনোলজিগুলো পাওয়া যায় এসএসডির মধ্যে। এই টেকনোলজিগুলো অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু থাকলে ভালো। এসএসডি নেওয়ার ক্ষেত্রে কত জিবির এসএসডি নেবেন সেটা টোটালি হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স, কারণ হচ্ছে আপনি কি ইউজ করছেন, কোন পারপাসে ইউজ করছেন, সে অনুযায়ী আপনার এসএসডি স্টোরেজটা ডিফাইন করবে। কিন্তু যদি খুব বেশি পরিমাণ স্টোরেজ লাগে, আমি বলবো হচ্ছে এসএসডি না নিয়ে হার্ড ডিস্ক নেওয়াটাই ভালো। যারা ভিডিওগ্রাফার আছেন বা যারা সিনেমাটোগ্রাফি করেন বা ভিডিওর কাজ করেন, তারা ডে টু ডে কেস বেসিসে এসএসডি ইউজ করেন। আর আমি বলবো হচ্ছে যদি আপনি আর্কাইভাল স্টোরেজের জন্য ইউজ করেন, তখন আপনি হার্ড ডিস্কগুলো ব্যবহার করেন। এখন যদিও মার্কেটে হার্ড ডিস্কের দাম অনেক বেশি, তো আমি সাজেস্ট করব আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে মোটামুটি ভালো দামেই আপনি হার্ড ডিস্কগুলো পাবেন। আপনার ডে টু ডে কেসের জন্য, ডে টু ডে কাজের জন্য আমি বলবো এসএসডি ইউজ করেন। এক্ষেত্রে আরও একটা জিনিস আমরা ওভারলুক করে যাই, সেটা হচ্ছে এসএসডির ক্ষেত্রে কি কুলার লাগে? মানে আমার পিসির এত ভালো কুলিং সিস্টেম থাকার পরও আমি এসএসডির জন্য কেন আলাদা কুলার কিনবো? তো কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে এই যে এসএসডির ক্ষেত্রে কুলার লাগে যখন আপনি PCIe 4 জেনারেশনের একটা 2 TB বা 4 TB বা 1 TBরও ইভেন একটা এসএসডি চালাচ্ছেন, বা PCIe 5 জেনারেশন, PCIe 5-এর একটা PCIe 5 এক্সপ্রেস স্লটে আপনার একটা এসএসডি চালাচ্ছেন, তখন ওই এসএসডিটার উপর যখন আপনি একটা প্রেশার দিচ্ছেন, যখন ওটা রিড রাইটের উপর একটা প্রেশার পড়ছে, তখন এসএসডির টেম্পারেচার 80 to 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। সো ওই ক্ষেত্রে আসলে এরকম যদি চলতে থাকে না, তাহলে আপনার এসএসডি বেশি দিন টিকবে না, আপনার এসএসডির হেলথ ফল ডাউন করতে থাকবে। তো আমার সাজেশন হচ্ছে আপনি যখন একটা ভালো একটা বেশি স্টোরেজে যখন এসএসডি নেবেন, আপনার যখন PCIe 4-এর বা আপনার যখন একটু হায়ার স্পিডের যখন এসএসডি নেবেন, আমি সাজেস্ট করব আপনি একটা ভালো এসএসডি কুলার নিয়ে ফেলেন। যদি আপনার ওই এসএসডির সাথে এসএসডি কুলার দেওয়া থাকে তাহলে তো ভালোই। কিছু এসএসডির ক্ষেত্রে এসএসডি কুলার সহ আসে, আবার কিছু মাদারবোর্ডও এসএসডি কুলার আছে, কিন্তু মাদারবোর্ডের এসএসডি কুলারগুলো অতটা ভালো কাজ করে না যতটুকু আমি জানি। তো আমি সাজেস্ট করবো একটা আফটার মার্কেট একটা এসএসডি কুলার নিয়ে নেওয়ার জন্য। এবার আসি স্টোরেজ প্রেফারেন্সে। আপনি যদি ক্যাজুয়াল ইউজার হন তাহলে 256 জিবির একটা এসএসডি ইজ এনাফ ফর ইউ, কিন্তু আমি বলবো হচ্ছে 256 জিবির নিচে না নেওয়ার জন্য। একদমই যদি বাজেট লো থাকে তখন 128 জিবি নিয়েন ভাই, এছাড়া 256 জিবির নিচে নিয়েন না। কারণ হচ্ছে আপনার ওএস সহ বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার ইউজ করতে গেলে দেখবেন 256 জিবি ফিল আপ হয়ে যাচ্ছে। আর গেম খেললে তো কথাই নেই, গেম যদি আপনি এসএসডিতে, গেমের ফাইলগুলো যদি আপনি এসএসডিতে থাকেন তাহলে তো আপনারা 1 TB দিয়েও খোলাবে না। তো ম্যাটার করে যে আপনি কোন কাজের জন্য ইউজ করতেছেন এসএসডিটা। এসএসডি যদি আপনি ওএস রান করানোর জন্য এবং বিভিন্ন সফটওয়্যারের জন্য ইউজ করেন, তাহলে আমি বলবো 256 512 জিবি এনাফ। আর যদি গেমের জন্য ইউজ করেন তখন 1 TB 2 TB এগুলো লাগবে, কারণ হচ্ছে গেমের ফাইলগুলো অনেক বড় হয়, যেগুলো আমরা সবাই জানি। এই ক্ষেত্রে আপনার বাজেটটাও একটা ম্যাটার, আপনি কোন এসএসডি, কত জিবির এসএসডি নেবেন, আপনার ওই অনুযায়ী আপনার বাজেট আছে কিনা সেটাও একটু ম্যাটার করে। এখন মার্কেটে হার্ড ডিস্কের প্রাইস অনেক বেশি, তো ওই দিক দিয়ে তুলনা করলে এসএসডির দাম অনেক কম।
আমি আগের তুলনায় যদি বর্তমানের সাথে তুলনা করি তাহলে 1 টিবির এসএসডি এখন প্রায় 6,000 টাকার মধ্যে এক টেরাবাইট এসএসডি পাওয়া যায়। আপনি যদি সেকেন্ড হ্যান্ড নেন তাহলে তো পাওয়া যায়, কিন্তু সেকেন্ড হ্যান্ড নেওয়ার ক্ষেত্রে আমি প্রেফার করবো না সেকেন্ড হ্যান্ড নেওয়া। সেকেন্ড হ্যান্ড নেওয়ার ক্ষেত্রে আপনার হেলথটা অনেক বড় একটা ইস্যু হয়, কারণ সে কী রান করেছে, সে কী কাজ ইউজ করেছে, সেটা একটা বড় একটা ইস্যু। তো আমি বলবো আচ্ছা নিউ যখন ভালো প্রাইসে পাওয়া যায় তাহলে নিউ একটাই নিয়ে ফেলেন। এই ক্ষেত্রে আমার কিছু সাজেশন দেওয়া থাকলো, এগুলো দেখে আপনি এগুলো থেকে যে কোনো একটা চয়েস করে আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটা চয়েস করে নিতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।